এবার আল্লাহ বলেন, ও মূসা فأرسلنا عليهم الطوفان والجراد والكمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছিল, ও মুসা, এরা এমন সম্প্রদায়, এরা অপরাধী সম্প্রদায়, এরা বলবে ওয়াদা ভঙ্গ করবে, বলবে ওয়াদা ভঙ্গ করবে, সুতরাং তাদের কথায় কান দিও না, তাদেরকে আমি নদীর মধ্যে ডুবাইয়া তাদেরকে আমি মারে ফেলব। ও বসিরার মানুষ শোনো, এই যে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সংক্ষিপ্ত কথা তুলে ধরলাম, এই ঘটনার ভিতরে আল্লাহর অস্ত্র আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। যদি অস্ত্রের কারণে ভয় করতে হয়, তাহলে তোমরা আমি আল্লাহকেও ভয় করো। এই আয়াতের শুরুর মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে এমন ভাবে ভয় করো রে মুমিন, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত। তুমি তোমার মালিককে কর্মচারী হিসাবে যেমনে ভয় পাও, তুমি তোমার বেতন কেটে দিবে এই চিন্তা করে কোন সময় তুমি তোমার মালিকের বিরোধিতা করো না। পরে বান্দা শুনো, আমার মালিককে এমন ভাবে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। যেমন ভাবে ভয় করলে তুমি জান্নাতে যাইতে পারবা, যেমন ভাবে ভয় করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, যেমন ভাবে ভয় করলে তোমার আল্লাহর বিধান মানা হবে, যেমন ভাবে ভয় করলে তোমার নবীজির আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা হবে। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করার কথা, যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা শুনো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মুমিন মুসলমান, আল্লাহ কেন আবার মুসলমান না হয়ে মরার কথা বললেন? প্রশ্ন আসে না নাই? আল্লাহ বলেন, হে ঈমানদারেরা শুনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান কাকে বলেন? আল্লাহর নবী বলেন, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে মুসলমান বলে। শুধু তাই নয়, মুখে তাদের ওই জিনিসটা স্বীকার করতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরের মাধ্যমে সত্যায়ন করতে হবে, আমল বিল আরকান, ইবাদতের মাধ্যমে সেগুলো বাহির প্রকাশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चमकता रहे तेरे रौज़ा की मंज़र सलामत रहे तेरे रौज़ा की जाली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का वो शहर मदीना ऐ खुदा देखा मुझे ओ मकामे मुबारक की जियारत हो नसीब ओ मकामे मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा ऐ खुदा देखा मुझे अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान व बल्लिगना रमदान अल्हम्दुलिल्लाह বছেওড়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মহিতি মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে বসা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কায়নাত আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে এই মোবারক একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভূমিকা ছাড়াই আলোচনা করব আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অনেক পরিচিত একটা আয়াত আমরা অনেকেই ওই আয়াতের অনেক বয়ান শুনেছি ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত আল্লাহকে যেভাবে ভয় করা উচিত তেমনি ভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিবেন প্রথম যে শিক্ষাটা আল্লাহ দিবেন শিক্ষা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন ও আমার বান্দারা
তোমাদেরকে আমি এই আয়াতের মধ্যে এক নাম্বার যেই শিক্ষাটা দিলাম সেটা হলো তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এর মানে হলো মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, আবার এই ব্যাখ্যা দুনিয়ার সাথেও উলামায়ে কেরাম আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হলো তোমরা আল্লাহকে ভয় করো মানে হলো আল্লাহর বিধিবিধানের আনুগত্য করো, নবীজির সুন্নত তরিকায় জীবন পরিচালনা করো। আর উলামায়ে কেরামের যেই ব্যাখ্যা সেই ব্যাখ্যা হলো যে মানুষ সাধারণত ভয় একজন আরেকজনকে পায় কেন? তার ক্ষমতার কারণে, তার দাপটের কারণে, তার অস্ত্রের কারণে, তার রাজত্বের কারণে। ও ঈমানদারেরা, এই দুনিয়ার যদি একজন আরেকজনকে ভয় পায় ক্ষমতার কারণে, দাপটের কারণে, অস্ত্রের কারণে, এই হিসাব বিবেচনা করলেও আল্লাহকে ভয় করা উচিত, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এর মানে হলো আল্লাহর বিধিবিধানের অনুগত্য করো, নবীজির দেওয়া সুন্নাত তরিকায় জীবন যাপন পরিচালনা করো। যদি তোমরা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী চলতে পারো, নবীজির দেওয়া সুন্নত তরিকায় যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো রে মুসলমান, তাহলেই তোমাকে আল্লাহকে ভয় করা হবে। উলামায়ে কেরাম দুই নম্বর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহকে ভয় কেন করবা? তোমরা মানুষকে ভয় করো দুইটা কারণে। এক নম্বর মানুষের ক্ষমতার কারণে, দুই নম্বর মানুষের অস্ত্রের কারণে তোমরা মানুষকে ভয় করো। ওরে ঈমানদার মুসলমান শুনো, তোমরা আল্লাহকে ভয় করবা না কেন? আল্লাহর কি ক্ষমতা নাই? না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর অস্ত্র আছে না নাই? আল্লাহ বলেন ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমরা দুনিয়ার মানুষকে অস্ত্রের কারণে ভয় করো, তোমরা দুনিয়ার মানুষকে ক্ষমতার কারণে ভয় করো। ওরে দুনিয়ার মানুষ শুনো, তুমি আসমানের দিকে তাকাও, আসমানের মালিককে। জমিনের দিকে তাকাও, জমিনের মালিককে। পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মালিককে। পর্বতের দিকে তাকাও, পর্বতের মালিককে। চন্দ্রের দিকে তাকাও, চন্দ্রের মালিককে। সূর্যের দিকে তাকাও, সূর্যের মালিককে। ওরে মুসলমান, ক্ষমতার কারণে যদি ভয় করতে হয়, আল্লাহকেই ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো ক্ষমতার কারণে। দুই নম্বর হুজুর এটা বুঝলাম, দুই নম্বর যে বললেন অস্ত্রের কারণে ভয় করো। আল্লাহর অস্ত্র তো আমরা দেখি না, আল্লাহর অস্ত্র কোথায়?
আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনো, আমার অস্ত্র মানুষ দেখতে পায় না, তবে এমন কিছু নিদর্শন আমি পৃথিবীর মধ্যে স্থাপন করে রেখে দিয়েছি, ওই নিদর্শনের দিকে যদি তাকাও তাহলে আমার অস্ত্রের খবর পেয়ে যাইবা। পৃথিবীর দাপুট ছেলেরা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে, আমি আল্লাহ নমরুদরে কেমন অস্ত্রের মাধ্যমে নিহত করে দিয়েছি। ওরে আমার বান্দারা শুনো, আমি নমরুদরে একটা মশার মাধ্যমেই ধ্বংস করে দিয়েছি। শুধু তাই নয়, অস্ত্রের কারণে যদি আল্লাহকে ভয় করতে হয়, অস্ত্রের কারণে আল্লাহকে ভয় করতে হবে। বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের সাথে আল্লাহর অস্ত্র ফেরেশতাদেরকে আল্লাহ প্রেরণ করে দিয়েছেন, ফেরেশতারা কাফেরদেরকে দরে দরে কুচু কাটা করেছে। শুধু তাই নয়, আল্লাহ স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা শুনো, যদি অস্ত্রের কারণে ভয় করতে হয় আমাকে ভয় করবা। আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দাম আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনো, যদি অস্ত্রের কারণে ভয় করতে হয় আমাকে ভয় করো, কারণ আমি কেমন অস্ত্র দিয়েছিলাম। শোনো এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন। ফেরাউন বাহিনী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। মূসা বাহিনীদেরকে ফেরাউনেরা অনেক নির্যাতন করেছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ফেরাউনের বহু ক্ষমতা, ফেরাউনের বহু অস্ত্র, ওগো আল্লাহ আমার অস্ত্র নাই, ক্ষমতাও নাই, আমারে কি আপনি বাঁচাইবেন না গো আল্লাহ। আল্লাহ বলে, মূসা টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমার কাছে ক্ষমতার অভাব নাই, আমার কাছে অস্ত্রের অভাব নাই। ফেরাউন বাহিনীর কাছে যাও, ফেরাউন বাহিনীর কাছে যাও, মাথা নত করিও না, দেখবা আমি ফেরাউনের বিরুদ্ধে কেমন অস্ত্র নাজিল করি। এই অস্ত্রের মোকাবেলায় ফেরাউন টিকে থাকতে পারবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ফেরাউন বাহিনীর কাছে আমি প্রথম যেই অস্ত্রটা পাঠাইছিলাম, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি বাতাস নামক একটা অস্ত্র তার কাছে পাঠাইছিলাম। বাতাসের মাধ্যমে ফেরাউনের বাড়ি ঘর সব কিছু দুলুচ্ছাদ হয়ে গেছে। ফেরাউনের জমি সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। ফেরাউন এবার মূসার কাছে এসে বলে, ও মূসা, আমি বুঝলাম তুমি আসলে আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করো যেন এই আযাবটা আল্লাহ দূর করে দেয়। আল্লাহর এই অস্ত্র তুফানের সাথে আমরা পারবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, যদি আল্লাহ এই আযাবটা সরায়া নেয় তাহলে আমি তোমাদের প্রতি ঈমান এনে ফেলবো, আমার সমস্ত মানুষদেরকে লইয়া আমি তোমার রবের প্রতি ঈমান আনবে।
এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফেরাউন তো বলেছে ঈমান আনবে, ফেরাউনের আযাবটা দূর করে দেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের দুয়ার কারণে ফেরাউনের আযাবটা দূর করে দিলেন। এবার কিছুদিন পর, এক সপ্তাহ চলে গেল। এবার ফেরাউন বাহিনী, ফেরাউন বলে, ও এলাকার মানুষ শুনো, ওই আযাব আর গজব মূসার রবে দেয় নাই, মূসা ইচ্ছা করে আনে নাই, আমি এনেছিলাম। কারণ কি দেখো, এক সপ্তাহ পরে আমাদের ফসলাদি আবার কেমনে জন্ম হইছে। ওই আযাবটা আমাদের জন্য আযাব ছিল না, ওই আযাবটা ছিল আমাদের জন্য উপকারের বাহার। আযাব ভাই ছিল না, বাতাস আইছে, আরো উপকার হইছে। দেখো না এখন কত সুন্দর ফসল হইছে। মূসা আলাইহিস সালাম বলেন, এ ফেরাউন, তুমি না বলেছো আমি দোয়া করলে তুমি ঈমান আনবা? ফেরাউন বলে, না, তোমার প্রতি ঈমান আনা যাবে না। এবার আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফেরাউন তো আমাকে ধোঁকা দিয়েছে, ফেরাউন তো ঈমান আনবে না। আল্লাহ বলেন, এ মূসা তুমি চিন্তা করিও না, আমি ফেরাউনের কাছে প্রথম যে বস্তুটা পাঠাইছিলাম সে তোমার দোহাই দিয়া সেটা থেকে বাইচা গেছে। দ্বিতীয় এমন একটা অস্ত্র পাঠাইব, ওই অস্ত্রটা সে মোকাবিলা করতে পারবে না। আল্লাহ দ্বিতীয় অস্ত্রটার নাম বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। দুই নম্বর অস্ত্র আমি পাঠাইলাম, এই ফেরাউনের যে ফসল হয়েছিল ওই ফসলগুলো আমি পঙ্গপাল জানাইয়া দিছি, পঙ্গপাল লাগাইয়া দিছি। আমাদের বাপ চাচারা ক্ষেত করলে পঙ্গপাল, যদি পোকা মাকড় যখন ক্ষেতের মধ্যে থাকে ধান কি হয়? আল্লাহ বলেন, এ মূসা আমি দ্বিতীয় অস্ত্র পঙ্গপাল বানাইলাম, ওই পঙ্গপালে সমস্ত ফসল ধ্বংস করে দিবে। এবার পঙ্গপাল আল্লাহ বানাইয়া দিলেন, পঙ্গপাল জামি খায়া শেষ করে দিতেছে। এবার আবার মূসার কাছে ফেরাউনের দল বাহিনী এসে বলে, ও মূসা আল্লাহর কাছে আবার দোয়া করো, এবার আমরা সত্যি সত্যি তোমার প্রতি ঈমান আনবো। নবীরা ছিল ঈমানের পাগল, আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ফেরাউন বাহিনী বলতেছে ঈমান আনবে, ওগো আল্লাহ আপনি এই আযাবটা দূর করে দেন। আল্লাহ আযাবটা দূর করে দিল। তারা তার এক সপ্তাহ পরে আবার বলতেছে, না না, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে নাই, এটা ফেরাউনে মূসার জাদু ছিল। এর কিছুদিন পরে আল্লাহ আবার আরেকটা আযাব পাঠাইলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। আল্লাহ তিন নম্বর আরেকটা অস্ত্র পাঠাইলেন, ওই অস্ত্রের নাম হলো উকুন, কুম্মাল নামে হলো উকুন। আবার কোন কোন মুফাসসিরে কেরাম বলেন সেটা হলো গুণ পোকা। মানুষ যখন ঘরের ভিতরে চাউলটাকে দান রাখে, দানের ভিতরে দেখবেন অনেক পোকা থাকে, চাউলের ভিতরে অনেক পোকা থাকে, চাউলটারে খেয়ে ফেলে। আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, আমি তিন নম্বর আযাব নাজিল করলাম গুণ পোকা। তারা শস্য কাইটা তাদের জায়গার মধ্যে ঘরের ভিতরে স্টক দিল। তারা যখন নাফরমানি শুরু করে দিল, মূসার প্রতি ঈমান আনলো না, আমি ওই স্তূপের ভিতরে পঙ্গপালের পরে গুণ পোকা নাজিল করে দিলাম। গুণ পোকা শেষ করে দিল। এবার মূসার কাছে আবার বলতেছে, ও মূসা তোমার রবের কাছে আবার দোয়া করো, তুমি তোমার রবের কাছে আবার দোয়া করো, আল্লাহ যেন এই আযাবটা দূরে সরাইয়া দেয়, আমরা তোমার প্রতি ঈমান আনবো। নবীরা তো ঈমানের পাগল,
মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, আমার এই ফেরাউন বাহিনী এবার আবার বলতেছে ঈমান আনবে, তারা ওয়াদা করেছে ঈমান আনবে। ওগো আল্লাহ, আপনি এই আযাবটা দূর সরে করে দেন। আল্লাহ আযাবটা দূরে সরাইয়া দিলেন, তারা আবার নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে গেল। তার কিছুদিন পর আল্লাহ আবার আরেকটা আযাব দিলেন। আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি। 4 নম্বর আল্লাহ বলেন, আমি তাদেরকে এমন একটা শাস্তি দিলাম, ব্যাং দিয়ে দিলাম, ব্যাং। তারা যেই খাবার খায়, খাবারের পাতিলা যখন উঠায়, পাতিলার ভিতরে দেখে ব্যাঙে লড়াচড়া করে। তারা পোশাক পরতে যায়, পোশাকের পকেটের ভিতরে দেখা যায় ব্যাঙ লড়াচড়া করে। তারা ঘুমায়, ঘুমাইতে গেলে তাদের পিঠের নিচে ব্যাঙ দেখা যায় নৌকা চালাইতেছে। সিটের ভিতর নিচে ব্যাঙ থাকলে ভাল লাগবে না। আল্লাহ বলেন, আমি 4র্থ নাম্বার আযাব তাদেরকে দিলাম, 4র্থ নাম্বার অস্ত্র তাদেরকে দিলাম, তাদেরকে আমি ব্যাঙ দিয়ে দিলাম। তারা যেই জায়গায় যায় তাদের সাথে সাথে ব্যাঙ যায়। মুসার অনুসারীদের কোনো সমস্যা হয় না, মুসার অনুসারীরা ঠিক মতে খায়, মুসার অনুসারীরা তরকারি রান্না করে, ওই তরকারি তারা খায়, কোনো সমস্যা হয় না। কিন্তু তারা যখন এই তরকারি রান্না করে, তরকারির পাতিলার ভিতরে ব্যাঙ পায়। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, জুতার ভিতরে ব্যাঙ পায়। যেই পোশাক পরিধান করে, ওই পোশাকের ভিতরে ব্যাঙ পায়। তারা যেই জায়গার মধ্যে ঘুমায়, ওই ঘুমের ভিতরে তারা ব্যাঙ পায়। এবার আবার মুসা আলাইহিস সালামের কাছে আবার বলতেছেন, ও মুসা, তুমি তোমার মালিকের কাছে আবার দোয়া করো, আমরা এবার সত্যি সত্যি ঈমান আনবো, আমরা নিমহারামি করব না। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাত উঠাইলেন, ওগো আল্লাহ, ফেরাউন তো বলতেছে ঈমান আনবে, আযাবটা দূরে সরাইয়া দেন। আল্লাহ আযাব দূরে সরাইয়া দিলেন। আবার কিছুদিন পর ওই ফেরাউন বাহিনী বলে, না না না, মুসার প্রতি মানা যাবে না। আল্লাহ বলেন, ওরে মুসা শুনো, এরা ঈমান আনবে না, আমি আল্লাহ তাদেরকে 5ম নাম্বার আবার আরেকটা শাস্তি দিলাম। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দাম। 5 নম্বর শাস্তি দিলাম, তাদেরকে আমি রক্তের একটা শাস্তি দিলাম। আমার পক্ষ থেকে রক্ত নামক একটা অস্ত্র পাঠাইলাম। তারা যেই কলের পানি খায়, যেই কূপের পানি খায়, তারা মুখের কাছে নেওয়ার সাথে সাথেই এগুলো রক্ত হয়ে যায়। তারা যেই তরকারি খায়, ওই তরকারির সাথে সাথে রক্ত হয়ে যায়। বনি ইসরাইলের মুসার অনুসারীরা যেই পুকুরের পানি খায়, যেই কূপের পানি খায়, ওই ফেরাউন বাহিনী ওই কূপের পানি আনতে যায়। মুসার অনুসারীরা পানি আনলে পানি উঠে, তারা পানি পান করতে পারে। কিন্তু তারা যখন পানি উঠায়, ওই পানি আর পানি থাকে না, ওই পানি রক্তে পরিণত হয়ে যায়। এবার আল্লাহ বলেন, ও মুসা, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দাম আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন, ও মুসা, এরা এমন সম্প্রদায়, এরা অপরাধী সম্প্রদায়, এরা বলবে ওয়াদা ভঙ্গ করবে, বলবে ওয়াদা ভঙ্গ করবে। সুতরাং তাদের কথায় কান দিও না, তাদেরকে আমি নদীর মধ্যে ডুবাইয়া তাদেরকে আমি মারে ফেলব। ও বসিরার মানুষ শোনো, এই যে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সংক্ষিপ্ত কথা তুলে ধরলাম, এই ঘটনার ভিতরে আল্লাহর অস্ত্র আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা,
তোমরা আমাকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। যদি অস্ত্রের কারণে ভয় করতে হয় তাহলে তোমরা আমি আল্লাহকেও ভয় করো। এই আয়াতের শুরুর মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহকে এমন ভাবে ভয় করো রে মুমিন, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত। তুমি তোমার মালিককে কর্মচারী হিসাবে যেমনে ভয় পাও, তুমি তোমার বেতন কেটে দিবে এই চিন্তা করে কোন সময় তুমি তোমার মালিকের বিরোধিতা করো না। পরে বান্দা শুনো, আমার মালিককে এমন ভাবে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। যেমন ভাবে ভয় করলে তুমি জান্নাতে যাইতে পারবা, যেমন ভাবে ভয় করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, যেমন ভাবে ভয় করলে তোমার আল্লাহর বিধান মানা হবে, যেমন ভাবে ভয় করলে তোমার নবীজির আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা হবে। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করার কথা, যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ বলেন, ও ইমানদারেরা শুনো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মুমিন মুসলমান, আল্লাহ কেন আবার মুসলমান না হয়ে মরার কথা বললেন? প্রশ্ন আসে না নাই? আল্লাহ বলেন, হে ইমানদারেরা শুনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান কাকে বলেন? আল্লাহর নবী বলেন, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে মুসলমান বলে। শুধু তাই নয়, মুখে তাদের ওই জিনিসটা স্বীকার করতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরের মাধ্যমে সত্যায়ন করতে হবে, আমল বিল আরকান, ইবাদতের মাধ্যমে সেগুলো বাহির প্রকাশ করতে হবে। মুসলমানের কাজ কি? মুসলমান না হয়ে মরণ করিও না। আল্লাহ যে বলেছেন মুসলমানদের কাজ কি? আল্লাহর নবী বলেন, মুমিন শুনো, মুসলমানের কাজ হলো আল্লাহকে রাজি করা। মুসলমানের কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা। মুসলমানের কাজ হলো নবীর আদর্শ মতো চলা। তুমি যদি আল্লাহর বিধান মতো চলতে পারো, তুমি যদি নবীর বিধান মতো চলতে পারো, তাহলেই তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করলা। আল্লাহর বিধান সর্বপ্রথম সর্বপ্রধান যেই বিধান, মুফাসসিরিনে কেরাম হাদিসের মাধ্যমে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরণ হইও না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর ব্যাখ্যা আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত একটা হাদিস থেকে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এ মুমিন, মুসলমানের পাঁচটা ভিত্তি আছে, ইসলামের পাঁচটা বুনিয়াদ আছে। পাঁচটা ভিত্তি যদি তুমি মানতে পারো, তাহলে তুমি মুসলমান হয়ে গেছো। অনেক লম্বা আলোচনা। আল্লাহ যে বলেছেন মুমিন না হয়ে মরণ হইও না, ওই মুমিনের এক নাম্বার, মুসলমানের এক নাম্বার আমল হলো নামাজ। এবার তুমি দেখো তোমার জীবনের ভিতরে নামাজ আছে না নাই? তুমি নামাজ যদি পড়ো, নামাজ পড়া যদি মরণ হয়, তাহলে তুমি মুসলমান হয়ে মরলা। আর যদি নামাজ না পড়ে মৃত্যুবরণ করো, তাহলে তুমি আল্লাহর বিধান মানলা না। আর আল্লাহর বিধান না মানলে
আল্লাহর ওই আয়াতের ব্যাখ্যা হইল আল্লাহর বিধান না মানাই হলো মুসলমান হয়ে না মরে যাওয়া। নামাজ আল্লাহর কত বড় একটা বিধান, অনেক লম্বা আলোচনা। রজব মাস চলে গেছে, রজব মাসে আল্লাহ নামাজ আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছে। 7 আসমানের উপরে আপনাদের মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদ কোথায় আছে জানেননি? আল্লাহ প্রথম আসমান বানাইলেন, প্রথম আসমানের পরে আল্লাহ দ্বিতীয় আসমান বানাইছেন, দ্বিতীয় আসমানের পরে আল্লাহ তৃতীয় আসমান বানাইলেন, তৃতীয় আসমানের পরে আল্লাহ চতুর্থ আসমান বানাইলেন, চতুর্থ আসমান বানানোর পরে পঞ্চম আসমান বানাইলেন, পঞ্চম আসমানের পরে আল্লাহ ষষ্ঠ আসমান বানাইলেন, ষষ্ঠ আসমানের পরে আল্লাহ সপ্তম আসমান বানাইলেন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ প্রথম আসমান বানাইলেন, প্রথম আসমানের দিকে যদি তাকায়, দুনিয়ার দিকে, প্রথম আসমান থেকে যদি কেউ দুনিয়ার দিকে তাকায়, একটা মাঠের মধ্যে সরিষা পইরা থাকলে যেমন সরিষা চোখে দেখা যায় না, প্রথম আসমান থেকে যদি কেউ জমিনের দিকে তাকায়, প্রথম আসমান থেকে জমিনটাকে সরিষার দানার মতো দেখা যায়। দ্বিতীয় আসমান থেকে যদি প্রথম আসমানের দিকে তাকায়, আল্লাহর নবী বলেন দ্বিতীয় আসমান থেকে যদি প্রথম আসমানের দিকে তাকায় একটা মসুরি ডালের মতো দেখা যায়। তৃতীয় আসমান থেকে যদি দ্বিতীয় আসমানের দিকে তাকায় একটা সুলার মতো দেখা যায়। চতুর্থ আসমান থেকে যদি তৃতীয় আসমানের দিকে তাকায় একটা ডাউলের মতো দেখা যায়, একটা ডিমের মতো দেখা যায়। ও মুমিন মুসলমান শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে কাবা ঘর যেই জায়গায় আছেন, ওই কাবা ঘরের বরাবর আসমানের উপরে সপ্তম আসমানের উপরে একটা ঘর আল্লাহ বানাইছেন, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কাবা ঘরের বরাবর, কাবা ঘরের বরাবর উপরে 7 আসমানের উপরে ওই ঘর, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে, দুনিয়ার মানুষ খানায়ে কাবা তওয়াফ করে, আর বাইতুল মামুর আল্লাহর তৈরি ফেরেশতারা তওয়াফ করে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী বাইতুল মামুর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে হাদিয়া দিলেন। আল্লাহর নবী আসার সময় উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ নামাজ হাদিয়া দিয়ে দিলেন। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এর মানে হলো মুসলমানের যে বিধিবিধান আছে ওই বিধান পালন করা ছাড়া মৃত্যুবরণ করিও না। মুসলমানের বিধিবিধানের 1 নম্বর আমল বিধান হলো নামাজ। নামাজ আপনারা পড়েন কি পড়েন না? নামাজ আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। তোমার সাথে তোমার টাকা যাইবে না, তোমার সাথে তোমার পয়সা যাইবে না, তোমার সাথে তোমার কোনো কিছু যাইবে না, তোমার সাথে একমাত্র তোমার আমল যাবে। আল্লাহ যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মানে হলো আল্লাহর বিধিবিধান পালন করা ছাড়া আমার কবরে আইসো না। আল্লাহর বিধান ছাড়া যদি কবরে যাও, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না। কবর প্রত্যেক দিন মানুষকে ডাকে, তুমি কাউরে খুঁজে পাইবা না, কাউর দিকে তাকানোর সুযোগ পাইবা না। তোমার কবরের ভিতরে সাপ ভরপুর হয়ে যাবে যদি তুমি বেনামাজি হও। একটু চিন্তা করে দেখেন,
চোখটারে বন্ধ করে একটু চিন্তা করেন, একটা রুমের ভিতরে যদি আপনি একা একা থাকেন, ওই রুমের ভিতরে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, আপনি ডাক দেন, কে আছো রে, কোথায় আছো, আমারে বাঁচাও। এলাকার মানুষ আপনাকে বাঁচানোর জন্য লাঠি কোড়া খুন্তি নিয়ে আপনার কাছে আসে। ও বাবাজিরা শুনো, কবর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে কাউরে ডাকলে কেউ শুনবে না, তার দিকে তাকাইলে কেউ তোমার ডাক শুনবে না, কেউ তোমার কথার জবাব দিবে না। তুমি বাংলাদেশ থেকে ফোন দিয়ে আমেরিকার খবর নিতে পারো, বাংলাদেশ থেকে মোবাইলে লন্ডনের খবর নিতে পারো, বাংলাদেশ থেকে তুমি জর্ডানের খবর নিতে পারো, বাংলাদেশ থেকে তুমি ইউরোপের খবর নিতে পারো। ওরে মুসলমান শুনো, তোমার ঘরের সামনে 3.5 হাত একটা কবর, ওই কবরে কি হইতেছে সেই খবর তুমি নিতে পারো না। ও মানুষ, কবরের ভিতরে মানুষকে রাখে, কত ক্ষমতাধরকে কবরে রাখছে, তাদের উপায়টা কেমন হইছে। এক সময়ে যাদের দাপটে পুরা পৃথিবী চলত, এক সময়ে যাদের হুঙ্কারে পুরা পৃথিবী তছনছ করে কাঁপতো। কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের অবস্থা? আজকে এমনও খবর আছে দুনিয়ার, তাদের একটা হুঙ্কারে এলাকার মানুষ তরতর করে কাঁপতো, তাদের একটা চিৎকারের কারণে এলাকার মানুষ তরতর করে কাঁপতো। ও মানুষ শুনো, আজকে এমন অনেক খবর আছে, তাদের কবরের ঘাস গরু খায়, ছাগলে খায়, তাদের তাড়ানোর ক্ষমতাও না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেক সময়ের দরকার, সময় অল্প, 5 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার কথা। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে দিয়েছেন, বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, এর ব্যাখ্যা যদি করতে হয় সব কিছু তার ভিতরে শামিল হবে। উনি সব কিছু শামিল করেন নাই, উনি 4টা জিনিস শামিল করেছেন। বলেছেন, ও এলাকার মানুষ, 4টা আমল যদি তুমি করো তাহলে তোমার মুসলমান হয়ে মৃত্যুবরণ লাভ হয়ে যাবে। 4টা আমল করলেই তুমি মুসলমান হয়ে মারা গেলা, বোঝা গেল। 1 নাম্বার, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা। তুমি দুঃখে আছো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। তুমি সুখে আছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তোমার টাকা আছে, তুমি শুকরিয়া আদায় করো। তোমার টাকা নাই, তুমি শুকরিয়া আদায় করো। টাকা দিয়ে কি হবে? আপনি যেই কবরে যাবেন ওই কবরে আপনার টাকা সাথে যাবে না। একটা কথা শুনি, একটা কথা বলি শুনেন। লন্ডনের সর্বশ্রেষ্ঠ ধনী একজন ছিল, লন্ডনের সর্বশ্রেষ্ঠ ধনী, এত টাকার মালিক, মরার সময় নিজে খেয়ে মারা যাইতে পারে না। তার মোটর কোম্পানি, মোটরের যেই মোটরগুলো আছে, গাড়ি যে মোটর দিয়ে চলে, ওই মোটর কোম্পানির আবিষ্কারক, নামটা স্মরণ আসতেছে না, সে এমন একজন বৈজ্ঞানিক ছিল, টাকা পয়সার অভাবে নাই, কিন্তু শেষ মুহূর্তে মরার সময় খায়া মরতে পারে নাই। কেন খায়া মরতে পারে নাই? কারণ সে মোটর আবিষ্কার করেছে, এমন এক জায়গার মধ্যে একটা কোম্পানি বানাইছে, যে কোম্পানি আওয়াজ প্রুফ এলাকা ছিল। ওই কোম্পানির বাহিরতে কোনো আওয়াজ ওই কোম্পানির ভিতরে ঢুকে না, আবার কোম্পানির কোনো আওয়াজ বাহিরে যায় না। কারণ বাহির থেকে যদি আওয়াজ আসে তাদের কাজের ভিতরে ডিস্টার্ব হবে, আবার ভিতরের থেকে যদি আওয়াজ যায় ওই কাজ অন্য কেউ শুকে নিতে পারে। এই কারণে আওয়াজ প্রুফ এলাকা, আওয়াজ বন্ধ সাইলেন্ট এলাকা। এই শ্রেষ্ঠ ধনী তার কারখানার ভিতরে ঢুকেছে, সবকিছু তদারকি করতেছে। তার একটা মহামায়ার একটা কুকুর ছিল, সবাইকে বের করে দিয়েছে, যাও যাও কোম্পানি থেকে বের হয়ে যাও, আমি দেখবো তোমরা কাজকর্ম কেমন ভাবে পরিচালনা করতেছো। সবাইকে বের করে দিয়েছেন, আর
ওই কুকুরটাও বের হয়ে গেছে। কুকুরের হাতের একটা ইশারার মাধ্যমে, লাতির মাধ্যমে লক হয়ে গেছে। ওই লোকটা ওই ঘরের ভিতরে রয়ে গেছে। কোম্পানির সবাই চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। ওই মালিক ভিতর থেকে চিল্লায়, আওয়াজ যায় না, কারণ আওয়াজ প্রুফ এলাকা, বাহিরে আওয়াজ যায় না। ভিতর থেকে ডাকে, ভিতরের আওয়াজও বাহিরে যায় না। এভাবে না খাইতে খাইতে কেউ জানে না ওই ভিতরে কে আছে। এভাবে চিল্লাইতে চিল্লাইতে এক সপ্তাহ পরে যখন এলাকার কর্মচারীরা ওই কোম্পানিটা খুললো, কোম্পানি খোলার পরে দেখে পচা গন্ধ বের হইতেছে। কিরে কি হয়ে গেল? পচা গন্ধ কোথায় থেকে বের হয়? সবাই আয়েশা দেখে তাদের মালিক এই জায়গায় পড়ে মারা গেছে। শেষ মুহূর্তে না খায়া মারা গেছে। এই জন্য আল্লামা ইবনে কাসির বলেন, এই না মরণ, মুসলমান হয়ে মরণ লাভ করার 1 নাম্বার পদ্ধতি হলো শুকরিয়া আদায় করা। করবেন তো ইনশাআল্লাহ? দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বদা ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। তুমি যে অবস্থায় থাকো, মুসিবতের মধ্যে পড়ে গেলা, ধৈর্য ধারণ করো। 3 নাম্বার আল্লাহর 3 নাম্বার ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বদা তুমি মনে মনে দিলে তওবা ইস্তেগফার করো। ইস্তেগফার যদি করতে পারো, আল্লাহ তোমাকে মুসলমানের মরণ দিবে। 4 নাম্বার হলো সর্বদা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, আল্লাহকে ভয় করো। ক্ষমতার কারণে হইলে ক্ষমতার কারণে, অস্ত্রের কারণে হইলে অস্ত্রের কারণে, আর মুসলমান না হয়ে মরণ করিও না। আল্লাহর বিধান মেনে মৃত্যুবরণ করো। ইবনে কাসির বলেন, মুসলমান হয়ে মরণ করার 4টা লাভ, 4টা পদ্ধতি। 1 নম্বর হলো সর্বদা শুকরিয়া আদায় করা, তাহলে মুসলমানের মৃত্যু হবে। সর্বদা ধৈর্য ধারণ করা, মুসলমানের মৃত্যু হবে। সর্বদা তওবা ইস্তেগফার করা, মুসলমানের মৃত্যু হবে। 4 নম্বর সর্বদা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক। আল্লাহ যে বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, আমাদের সবাইকে মুসলমান হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।